গত রাতে আমরা টুমলিংয়ে ছিলাম। আজ সকাল সকাল উঠে পড়লাম টুমলিং ভিউ পয়েন্টে। এখান থেকে সানরাইজ দেখব এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘার যদি ঝলক পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তাছাড়াও আজকে আমরা ট্রেকিং করে নিচে নেমে ধোত্রে থেকে গিয়ে আমরা কান্নামে যাব, নেপালের কান্নামে। তো পুরোটা দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বলতে গেলে আজ আমরা খুব সকালে উঠে পড়েছি। বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো নড়ছে খুব হাওয়ার জোরে, খুব কনকনে ঠান্ডা। ব্লগ বানাতে হাতটা একটু কাঁপছে, তবু দেখি কতদূর কী হয়, দেখা যাক। আজকে আমরা এসেছি টুমলিং ভিউ পয়েন্টে। টুমলিং ভিউ পয়েন্ট, এই যে লাস্টের লাল বিল্ডিংটা মানে হচ্ছে হোমস্টেটা, আমাদের হোমস্টে। এখানে গাড়ি রাখার ব্যবস্থা হয়ে গেছে, আর এখানে সানরাইজের জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে ভিউ পয়েন্টে সবাই দাঁড়িয়ে রয়েছে। এটা একটা নতুন হোমস্টে হচ্ছে, এটা খুব বড় করে হোমস্টে হচ্ছে। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে, আমরা ফলো করে হালকা, আজ একটু কুয়াশা আছে। দেখি অন্য দিকটা ভিউ পয়েন্ট থেকে ভিউটা এক্সপ্লোর করে আসি। আর ওইদিকে প্রেমাংশু, সুজনদা আর মাস্টারদা যাচ্ছে। আর এই কুকুরটা এখানে শুয়ে রয়েছে পতাকার পাশে। যাই আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। শান্ত নিরিবিলি পরিবেশ আজকের সকালটা, দারুণ পরিবেশ। সবাই এদিক ওদিক ঘুরছে। আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে সোজা যাব আবার ট্রেকিং পথে টংলু হয়ে আবার ধোত্রে হয়ে আমরা চলে যাব সোজা পশুপতি ফাটক হয়ে চলে যাব নেপালে শ্রীঅন্তু আর কান্নামে। এখানে লেখা আছে ফার্স্ট ড্রাইভ কুড বি ইয়োর লাস্ট ড্রাইভ, পিডব্লিউডি দার্জিলিং ডিভিশন। মানে এখানে সেফ ড্রাইভ সেভ লাইফের একটা মেসেজ দিয়েছে। আর এর পাশ দিয়ে বাদিকে দেখবেন নেপাল, পাহাড় কেটে নেপালি পথে সান্দাকফু যাওয়ার রাস্তা করেছে। আর ওই উপরে মনেস্ট্রি ছোট্ট করে একটা, ওই দূরে ভিউ পয়েন্টে সবাই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায় কখন কাঞ্চনজঙ্ঘাটা ফুল রেঞ্জে দেখা যাবে। তবে আজকে একটু ফগি ওয়েদার, কালকে ভালো দেখা গেছিল। সবাই একে একে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, কিন্তু আজকে আশা নেই। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অবাক জলপান দৃষ্টিতে যে কখন একটু কাঞ্চনজঙ্ঘা উঠবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা চুটকি দিচ্ছে। এই হচ্ছে আমাদের টুমলিংয়ের ছোট্ট একটা হোমস্টে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের পাশ থেকে ওটা সানরাইজের দারুণ বিউটি। পুরো নেপালের দৃশ্য, নেপালের মধ্যেই রয়েছে আমরা। আর ওই দিক দিয়ে একটা গান বাজছে, জানি না কে বাজাচ্ছে এত জোরে সকাল সকাল, তবে গানটা খুবই ভালো লাগছে। রাস্তায় যেতে যেতে ওই দূরে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেল। আস্তে আস্তে উঠছে কাঞ্চনজঙ্ঘা, দেখা যাচ্ছে। আর এখানে সবাই ওই কাঞ্চনজঙ্ঘার দিকেই তাকিয়ে রয়েছে। আর এই যে আমাদের পেছনে হোমস্টে, আর একজন পরিবার ছবি তুলতে ব্যস্ত এই কাঞ্চনজঙ্ঘার সামনে। খুব সুন্দর জায়গা এটা। টুমলিং আর টংলুর মিডিলে রাস্তাটা গেছে এঁকে বেঁকে, খুব সুন্দর। দূরে আমরা ওই যে টুমলিংয়ের পথটাকে ছেড়ে আসলাম। এই সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা, যাকে দেখার জন্য অনেক বাঙালি এদিকে আসে, তার মধ্যে আমিও একজন। এটা টংলু থেকে, ওই যে নিজে ধোত্রে। এখন যত সূর্য উঠছে জিনিসটা আবছা হয়ে যাচ্ছে। এই কোনার পাহাড়গুলো কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল আপ টু ভুটান পর্যন্ত, এখন আর দেখা যাচ্ছে না। আস্তে আস্তে এটা মিলিয়ে যাবে। আর ওই কোনায় কিছু রেঞ্জ দেখা যাচ্ছে, তো ওখানকার রেঞ্জগুলোর নাম অস্পষ্টর জন্য বলা যাচ্ছে না। আর এইদিকে হচ্ছে ওই মাথায় সান্দাকফু, আর এইদিকে কালীপুকুরি। আর এটা আমরা টুমলিং থেকে আসলাম।
টংলুর দিকে যাচ্ছি। এই যে সান্দাকফু 20 কিলোমিটার। পেছনে আমার ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা, ফুল রেঞ্জ। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে তুলে ধরছি। মাঝে একটা পাখি চলে যাচ্ছে, আর নিচে অনেক জনবসতি। আস্তে আস্তে নিচে, একদম নিচে ওটা মনে হয় বিজন বাড়ি, যদ্দূর সম্ভব। একদম নিচে ওখানে একটা নদী আছে, আর ওই পাহাড়গুলো সিকিম। ওইদিকে আবার ফোকটে ধারাও আছে। ফোকটে ধারা থেকেও কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো করে কাছে দেখা যায়। জনহীন প্রান্তর, কেউ নেই। এত সকালবেলা কোনো ল্যান্ডওভার বা কোনো গাড়ি নেই। এই যে পাহাড়ের ধারে এই কনস্ট্রাকশনে ফাটল ধরেছে, এখানে ইট দিয়ে রাখা হয়েছে। ওই যে গাড়ি আসে, দেখি ফাটলের পাশ দিয়ে গাড়িটা কীভাবে যায়। এদিকে পুরো খাড়া খাই, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এদিক দিয়ে গাড়ি আসে। এদের মনের মধ্যে একটু ভয় কম, পাহাড়ি লোক তো। এখান থেকে যারা গাড়ি চালাবে খুব রিস্কি, একদম খায়। টংলু অল্টিটিউড 3070 মিটার। এখানে ছোট্ট পুকুর আছে, আর এখানে একটা ট্রেকার শার্ট আছে টংলুতে। আর ট্রেকার শার্টটা এমন একটা জায়গায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জে দেখা যায়। যদি কেউ কোনো দিন টংলুতে থাকো, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স 100% 10% এদিক ওদিক হতে পারে, যদি ওয়েদার ক্লিয়ার না থাকে। তো দারুণ জায়গা এটা, টংলু ট্রেকার শার্ট। এদিকে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায় ফুল রেঞ্জে। এদিকে আমাদের সব প্যাডেলাররা হেঁটে যাচ্ছে, বাহিনী। ওইটা আমাদের সেই বরফি পয়েন্ট, দারুণ জায়গা। নেপালের বানসার অফিসের রাইডার জন এখন বানসার কাটাচ্ছে, তার পেছনে প্রেমাংশু সম্বিত পাত্র, আর এটা হচ্ছে নেপাল পশুপতি পাঠক। মাস্টারদা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বানসার অফিস নেপালের। আমরা এখান থেকে পশুপতি পাঠক হয়ে ঢুকেছি। এখান থেকে এই নিচের এই ঘরটা হচ্ছে, এই ঘরটা রোডের পাশে, এই ঘরটার সামনে এটা হচ্ছে বানসার অফিস। এখান থেকেই দেয় অনলাইনে। খুব সুন্দর ব্যবস্থা নেপালের। শুধুমাত্র আরসি বুক লাগে বাইকের জন্য 150 টাকা। আমাদের 4 চাকা 3 দিনের জন্য লাগলো 1260 টাকা। খুব সুন্দর ব্যবস্থা। আমরা এখন নেপালে ঢুকে গেছি। এই যে নেপালের ঘর বাড়ি। বাবুয়ার ফার্স্ট ইন্টারন্যাশনাল নেক্সন রাইড। এই যে আমাদের বাবুয়া রাইড করছে নেক্সন রাইডে, ঠিক আছে। ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড, গাড়ি ঢুকে গেছে। মাস্টারদা ইন্টারন্যাশনাল নিচ্ছেন নাকি নন ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল আর বলছেন মাস্টারদা। ও চারিদিকে একদম নেপালের বাড়ি, একই রকম প্রায়, আমাদের থেকে আলাদা কিছু নেই। এখানে টায়ার রিপেয়ার হয়। তো এটা কান্নামের চা বাগান। আমাদের ভিলেজ রিসর্ট আছে ওই যে একদম নিচে। সুগন্ধা যাচ্ছে এদিক দিয়ে, চা বাগান। উপরে টুরিস্ট প্লেস, একদম কর্নারে, একদম ওই মাথায় টপে হচ্ছে ভিউ পয়েন্ট। দারুণ জায়গা, নেপালের একটা জায়গা। যারা আসতে চাও, এখানে প্রচুর হোটেল আছে, কোনো অসুবিধা নেই, অক্সিজেনের কোনো অভাব নেই। চা বাগানও আছে, আই লাভ কান্নাম ওই যে ওপরে লেখা। আর এখানে এই যে হোটেলের কন্ট্যাক্টগুলো দিয়ে দিলাম, এগুলো একটু স্টপ করিয়ে দেখে নিও তোমরা কার কি লাগবে না লাগবে। প্রচুর হোটেল চা বাগানের মধ্যে, প্রচুর হোটেল। আর ওই যে ওখানে সবাই যাচ্ছে আরামসে। ওই যে নিচে আমাদের এই যে হোটেল কনস্ট্রাকশন চলছে, যেই হোটেলটা, ওই হোটেলটা আমাদের। দারুণ জায়গা এটা। নেপাল একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি একটু পরিষ্কার, মানে রাস্তাগুলো একটু চওড়া। আর এখানে আসতে গিয়ে দেখলাম যে আজকে প্রচুর বাড়িতে হচ্ছে গাঁদা ফুলের গাছ। এরা গাঁদা ফুলটাকে খুব ভালোবাসে। দারুণ জায়গা।
ভাগ্য ভালো আমাদের হোটেলের মধ্যে ওয়াইফাই আছে, কিছুটা এক্সপ্লোর করতে পারবো আশা করি, আই হোপ সো। এখানে আমি রাজহাঁসের ডাক শুনতে পাচ্ছি। প্রেমাংশু গাড়ি নিয়ে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, গাড়ি ওই পর্যন্ত চলে যাবে আশা করি। চারিদিকে চা বাগান, যেদিকে তাকাবে সেদিকেই চা বাগান। এই যে প্রেমাংশুর গাড়ি নিয়ে যাচ্ছে জিনিস দিয়ে চা বাগানের ভেতর দিক দিয়ে ঢুকে গেল। দারুণ সুন্দর জায়গা, চারিদিকে চা বাগান। আমার তো এটা মিরিকের থেকে বেশি ভালো লাগলো, কারণ মিরিকে এত বড় প্লেস নেই, মিরিকে খুব ছোট প্লেস, ছোট ছোট 2টো না 3টে পয়েন্ট আছে, কিন্তু এখানে পয়েন্টই পয়েন্ট, ভিউ দেখার মতো। কি সুন্দর লাউ গাছ হয়ে গেছে ছোট্ট বাড়িতে নেপালে। খুব একটা বেশি ঠান্ডা নেই, আছে কিছুটা আছে। এই যে নেপালের প্রত্যেকটা বাড়িতে খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ লাগানো থাকে, কেন কি জানি যাই না, প্রত্যেকটা বাড়িতে যে কোনো হোমস্টেতে, কারণটা যায় না। এখানে চারিদিকে হোমস্টে আছে, যে কেউ আসতে পারে, খুব সুন্দর। ওয়েটে হোটেল গ্রিন ক্রাফট, এটাও আপনারা দেখতে পারেন, আপনাদের যেটা সুবিধা। ওই যে হোটেলটা, হোমস্টেটা, চারিদিকে হোমস্টে। এটাও দেখতে পারেন আপনারা। এইটা আমাদের হোটেল, কান্নাম ভিলেজ কটেজ। আজকের খাওয়া দাওয়া দারুণ জিনিস, কাঁসার থালা, কাঁসার বাটি, খুব সুন্দর। পুরি দাওয়াটা কি? এটা হচ্ছে রাইস শাক। রাই শাক। রাইস শাক দারুণ। আর এই যে আমরা ভিউ, এটা ডাল, এটা চিকেন, আলু ভাজা, বিভিন্ন রকম চাটনি দিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা একটা সুন্দর চাটনি দিয়েছে, এটা কি গুঁড়ো মশলা এটা জানি না, এটা নেপালিদের কি জিনিস, দারুণ সব মিলিয়ে। এখন নেপালে আমি আর সুজনটা যাচ্ছি শ্রীঅন্তু বাইকে করে। আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি, আমার মাস্টারদা উপরের দিকে, কান্নাম ভিউ পয়েন্ট। এইদিকে একটা দারুণ বসার প্লেস, সিঁড়ি দিয়ে উঠবো ওপরে, নেপালের পতাকা হাওয়ায় ভাসছে। যাই দেখি, আস্তে আস্তে যাই। মাস্টারদা আসছে আমাদের, দূরে কান্নামের ভিউ। পুরো কান্নামের ভিউ, এটা দারুণ প্লেস, চা বাগানের মধ্যে। মাস্টারদা উঠে যাচ্ছে ওপরের দিকে। এখানে ঘোড়াগুলো টুরিস্ট আসলেই ছেঁকে ধরে, ফটো খিচানা, তারপরে ঘোড়ায় চড়া, সব কিছু নেই একদম। এই যে একটা স্কুল না সরকারি কি একটা আছে, এই যে দেখা যাচ্ছে সামনে ভলিবল খেলার কোর্ট, পাহাড়ের উপরে কান্নামের পাশে চা বাগানের মধ্যে, দারুণ একটা জায়গা। এটা নেপালের ফ্ল্যাগ উঠছে। আজকের ওয়েদার ভালো আছে, কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে কান্নাম থেকে। পাহাড়টা না থাকলে ফুল রেঞ্জে দেখা যেত। আর এই যে 360 ডিগ্রি ভিউ কান্নামের। দারুণ প্লেস।
এটা হচ্ছে নেপালের কান্নামে স্কাই ওয়াক, সুন্দর চা বাগানের মধ্যে, দারুণ একটা প্লেস। এটা হচ্ছে নেপালের স্কাই ওয়াক, এখান দিয়ে উঠতে হয় সিধা উপরে, গাছের উপরে উঠতে হবে। আর এইদিকে 360 ডিগ্রি ভিউ। $185 लेता है एक आदमी का। কান্নামে স্কাই ওয়াক ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা একটু পোর্শন দেখা যায়। আজকে ওয়েদারটা ক্লিয়ার বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এই সুন্দর চায়ের বাগান।